মিতু বলল, খুব কষ্ট করে ওই চিঠিটা লিখেছি। আমি বললাম, এখনো আমার প্রতি তোমার ভালোবাসা আছে? মিতু বলল, আছে বলেন কি, সারা জীবন থাকবে। আমি বললাম, তাহলে দেশে আসো না কেন? মিতু বলল, দূর থেকে ভালোবাসার মজাই আলাদা। আমি শুধু আপনাকে সুখী দেখতে চাই। প্লিজ আপনি একটা বিয়ে করেন। আমি বললাম, আমি বুঝি না, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের ভালোবাসার মানুষকে কি কেউ অন্য কারো হাতে তুলে দেয়? কতটা কষ্ট থাকলে একটা মেয়ে এই কথা বলতে পারে বুঝি আমি। মিতু বলল, আপনার সুখে আমার সুখ। আমি বললাম, আচ্ছা নাও, ঈশার সাথে কথা বলো। মিতু বলল, আপনি আমাকে আবার কল দিবেন তো, নাকি ভুলে যাবেন? আমি বললাম, অবশ্যই, তোমার কথা কি আর ভোলা যাবে? মিতু বলল, ঈশার নাকি বিয়ে হয়ে গেছে? আমি বললাম, ও বাড়িতে আসছে গতকাল। ঈশা নে, মিতুর সাথে কথা বল। ঈশা বলল, দে ভাইয়া। ঈশার কাছে ফোনটা দিয়ে বাহিরে গেলাম। ফারজানা বলল, কি ভাইয়া, আপু কি বলেছে? আমি বললাম, অনেক অনুরোধ করেছি, তাও আসবে না। বলেছি আমি তোমার দুলাভাই হতেও রাজি, তাও আসবে না। ফারজানা বলল, ভাইয়া এখন আর কিছুতেই কাজ হবে না, আপু আসবে না। আব্বু আগামী মাসে হয়তো যেতে পারে, দেখি পরে কি হয়। আমি বললাম, দেখো, পরে আমিও কথা বলে দেখবনি। ফারজানারা রাতে চলে গেল। আমি বসে বসে চিন্তা করছি, যাক বাবা, এক সমস্যা তাহলে দূর হয়েছে। মিতু দেশে আর আসবে না, আমাকে এত চিন্তা করতে হবে না। এখন সামনে কি হবে তা চিন্তা করি। সুমন বলল, স্যার আছেন নাকি? আমি বললাম, বলো। সুমন বলল, ভাবি কই? আমি বললাম, ভেতরে আছে হয়তো, দেখো গিয়ে। সুমন বলল, ভাবিকে নিয়ে যেতে বলেছে ভাইয়া। আমি বললাম, বলো সকালে যাবে, এখন না, আর আমি আমার বোনকে রাতে দিব না। সুমন বলল, আচ্ছা একটা দরকারি কথা বলতে এসেছি স্যার। আমি বললাম, বলো। সুমন বলল, আমি সবকিছু রেডি করে রেখেছি। আমি বললাম, কি রেডি করে রাখার কথা বলছো? সুমন বলল, স্যার আপনি যে ভিডিওটা দিয়েছেন না, ওইটা পুলিশের কাছে দিয়েছি, আর ওদের বলেছি আরো প্রমাণ জোগাড় করতে। আর আমি বলেছিলাম না, মারিয়া মেয়রের মেয়ে, এই দেখেন পিকগুলা। আমি সুমনের কাছ থেকে পিকগুলা নিয়ে অবাক হয়ে গেলাম। সত্যিই তো মেয়রের সাথে মারিয়ার পিক আছে। মারিয়াকে এতটা নিষ্পাপ মনে হয়েছিল, কিন্তু ওর ভিতরে এত প্যাচ আমি বুঝতে পারি নাই। সুমন বলল, তিশা ম্যাম কালকে এই জায়গায় জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন। আমার মনে হচ্ছে কালকে একটা কিছু হতে পারে। আমি বললাম, হবে মানে? আমি কালকে সবকিছু শেষ করতে চাই, এর শেষ আমি কালকেই দেখব। তুমি আবার আমার লোকদের বলো তৈরি হতে, জীবনের শেষ একটা মিশন, আর এই পথে ভবিষ্যতে আমি বা তোমাদের কাউকে যেতে দিব না। সুমন বলল, বুঝতে পেরেছি, তবে কি করবেন বলেন? আচ্ছা স্যার, আমি সবকিছু রেডি করছি। সুমন চলে যাওয়ার পর বসে বসে চিন্তা করছি, তিশাকে দেখতে খুব ইচ্ছে করছে। যতই হোক, ও তো আমার প্রথম ভালোবাসা। ঈশা বলল, ভাইয়া কি করিস? আমি বললাম, এই তো বসে আছি। ঈশা বলল, মিতু কি বলল শুনলি? আমি বললাম, আমি কি করব, ওকে অনেক অনুরোধ করেছি, তাও বলে নাকি দেশে আসবে না। ঈশা বলল, আমিও বলেছি ভাইয়া, কিন্তু এক কথাই দেশে আসবে না। আমি বললাম, বাদ দে তো ওর কথা, ও মনে হয় পাগল হয়ে গেছে। ঈশা বলল, পাগল তো তোর জন্য হয়েছে। আমি বললাম, আমি মিতুকে বলেছি তুমি দেশে নামতেই আমি বিয়ে করব, তাও দেশে আসলো না বেচারি, তো আমি আর কি করতে পারি বল? ঈশা বলল, ওর কথা এখন বাদ দে, এখন বল তোর জন্য একটা বউ দেখতে হবে। আমি বললাম, আমার বোন তো খুব বড় হয়ে গেছে দেখি, ভাইয়ের জন্য বউ দেখতে বলে। ঈশা বলল, যা ভাইয়া, তুই যে কি বলিস না, আমার তো বিয়ে হয়েছে, আমি কি আর ছোট আছি নাকি? আমি বললাম, তুই আমার কাছে সেই দিনের পিচ্চি একটা মেয়ে। ঈশা বলল, ভাইয়া এভাবে আর কতদিন থাকবি বল? আমি বললাম, বিয়ে তো করবই, দেখি সামনে কি আছে। পরের দিন সকালে রেডি হয়ে রুম থেকে বের হলাম। সুমন বলল, স্যার সবকিছু রেডি। আমি বললাম, তোমাকে কতবার বলেছি স্যার বলবা না? সুমন বলল, এইটা আপনার উপর আমার একটা সম্মান। আমি বললাম, ওরা কই? সুমন বলল, সবাই বাহিরে দাঁড়িয়ে আছে, আর পুলিশদের সাহায্য করতে হবে আমাদের, ওদেরকে ধরে দিতে পুলিশও এই মিশনে আমাদের সাথে থাকবে। আমি বললাম, যাক তাহলে একটু ভালোই হয়েছে, এত টেনশন আমাদের নিতে হবে না। সুমন বলল, স্যার চলেন। সবাইকে নিয়ে রওনা দিলাম। সুমন যেখানে বলেছে সেখানে এসে দেখি জনগণ আছে, কিন্তু মন্ত্রী নাই। আমি বললাম, কি সুমন, তিশা কই? তিশাকে তো দেখতে পাচ্ছি না। সুমন বলল, স্যার আমি তো জানি ম্যাম আজকে ভাষণ দিবেন, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে গাড়ি নাও। সুমন বলল, জি স্যার। তিশার বাসার ভেতরে গিয়ে দেখি আন্টিকে একটা চেয়ারে বেঁধে রেখেছে, আর মুখ বন্ধ করে রেখেছে। আমি তাড়াতাড়ি সবকিছু খুলে ফেললাম। আন্টি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, আর গাইজ, সম্পূর্ণ গল্পটা দেখতে হলে রেদওয়ান অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে, তাছাড়া ইউটিউবে গিয়ে সার্চ করলেই তোমরা চ্যানেল পেয়ে যাবা। তো দেরি কিসে, যাও চ্যানেলে গিয়ে সম্পূর্ণ গল্পটা দেখো। আর গাইজ, এই ভিডিওতে বেশি বেশি করে কপি লিঙ্ক করে দাও। যদি 1000-এর মতো কপি লিঙ্ক হয়ে যায়, ইনশাআল্লাহ আজকের মধ্যে আবার আরো একটি পার্ট আপলোড করব। তো তোমরা চাও কিনা সেটা কমেন্ট করে জানাও। তো বেশি বেশি করে সাপোর্ট করো, ইনশাআল্লাহ তোমাদের জন্য আমি সব সময় কষ্ট করতে রাজি আছি। তো আইডিতে যারা নতুন আছো, তারা এখনই আইডিটা ফলো করে দাও, সবার আগে গল্প পেয়ে যাবা।